শাকিব খান ও অপু বিশ্বাস জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। সেই জুটি বেঁধে অভিনয় করতে গিয়েই প্রেম দুজনের। এরপর 2008 সালে বিয়ে করেন তারা। বিয়ের কথা দুজনেই গোপনে রেখেছিলেন। বিয়ের 1 দশক পর তারকা জুটির বিয়ের খবর জানান অপু। 2017 সালের 10 এপ্রিল সন্তান জয়কে নিয়ে নিউজ 24 চ্যানেলের লাইভে এসে এসব তথ্য জানিয়েছিলেন তিনি। বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছিলেন অপু বিশ্বাস, কিন্তু সেটা সত্য নয়। অভিনেত্রী হিন্দু ধর্মেই আছেন। বিয়ের পর নিজের ক্যারিয়ার এবং সন্তানের জন্য ক্যামেরার সামনে মিথ্যা বলেছিলেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা স্বীকার করেন অভিনেত্রী। অপু বিশ্বাস বলেন, সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্ম নিয়েই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি কিছু কিছু জিনিসের কারণে। প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম। তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল, তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল। আমরা অনেক প্রোগ্রামে বা শুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম বিয়ে কবে করছো, সেও আমাকে উল্টো প্রশ্ন করত আমার বিয়ে কবে হচ্ছে। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছি। আমরা তখন রানিং স্বামী স্ত্রী। অপু আরও বলেন, আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলো আমি বিবাহিত। সবাই মনে করত আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি, আমিও মুসলমান হয়েছি। কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু, কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য প্রক্রিয়াধীন কাজগুলো হয়, তার একটাও তারা করেননি, মানে সাকিবের পরিবার। বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি, বিষয়টা তা না। মাঝে একটা সময় ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন। অনুষ্ঠান উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী সরল উত্তর, আমার ছেলের জন্য মিথ্যা বলেছি। সেই সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে আর সাকিবকে বিয়ে করেছি, সে মুসলিম, সেই জায়গা থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক, যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে বিয়ের কথা প্রকাশ করেছি। অপু বিশ্বাস আরও বলেন, দিন শেষে আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন আমার কাছের ভাই বন্ধুরা আছেন, আমার যে অনুরাগী বা দর্শকেরা আছেন, তারা আমাকে কি করবে, মাটি দেবে নাকি আগুনে পোড়াবে? মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে। সাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই, তাহলে সত্য তো বলতেই হবে।